আসসালামু আলাইকুম। আই হোপ ইউ গাইস আর অ্যাবসলিউটলি ডুইং ফাইন। তো আমরা বন্ধুরা মিলে সাডেনলি প্ল্যান করি কোথাও থেকে ঘুরে আসা যাক। যেমন কথা তেমন কাজ, টোটাল 4টা বাইকে আমরা 8জন বের হয়ে পড়ি ফুলবাড়ি কয়লা খনির ওইদিকে একটু ঘুরে আসার জন্য। আজকে প্রচণ্ড রোদ, তার মাঝেই আমরা বের হয়ে পড়েছি। বর্তমানে আমরা রয়েছি পার্বতীপুর ফুলবাড়ি হাইওয়ে রোডে। এই রাস্তাটা একটু বেশি সুন্দর এবং ফাঁকা। যারা এই রোডে যাতায়াত করেন তারা অবশ্যই জানবেন। তো রাস্তা ফাঁকা হওয়ার কারণে আমার বন্ধু গাড়ি ভুং ভাং টানতেছে, তবে আমরা টানাটানি করব না। আপনারা এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকেন। এটি হচ্ছে বড়পুকুরিয়া কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় 1985 সালে। এর আয়তন 6.68 বর্গ কিলোমিটার। এখানে মূলত বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বড়পুকুরিয়া কয়লা খনির প্রকল্প ব্যয় হচ্ছে প্রায় 251.08 বিলিয়ন মার্কিন ডলার। এই যে প্রচুর পরিমাণে কয়লা মজুত করে রাখা হয়েছে, এই অঞ্চলে কয়লা মজুদের পরিমাণ হচ্ছে 390 মিলিয়ন মেট্রিক টন। এই কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সামনে একটি পুকুর রয়েছে, আমরা সেখানে যাব। লোকমুখে প্রচলিত কয়লা উত্তোলনের ফলে মাটি দেবে এই পুকুরের সৃষ্টি হয়। আমরা পুকুরের কাছাকাছি চলে এসেছি। রাস্তাটি একটু খারাপ। আপনারা পুকুরটির সিনেমেটিক ভিউ দেখতে থাকেন। 2 চাকার ভ্রমণে নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। হুট করে সবাই বলতেছে নবাবগঞ্জে তাজমহলের আদলে একটি নতুন মসজিদ নির্মিত হয়েছে, সবাই সেটি দেখতে যাবে। আমরা অলরেডি মসজিদটির কাছাকাছি চলে আসছি। আপনারা মসজিদটির সিনেমেটিক ভিউ দেখতে থাকেন। এবং এটি হচ্ছে আমাদের আজকের লাস্ট গন্তব্য।